গুড মর্নিং। তো আজ থেকে আমি নতুন মানে ভাবে একটা জার্নি শুরু করছি। এটা আমার ফার্স্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা। ডেইলি রুটিন এখনও আমি পুরোপুরিভাবে শেয়ার করব না, যেটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা পছন্দ করেন দেন আমি ভাববো পুরোপুরি দেওয়ার ব্যাপারে। যাই হোক, তো এখানে আমি সকালে উঠে এই যা হয় ব্রেকফাস্টে চা খেলাম, কলা টলা খেয়েছি। দেন একটু বসেছিলাম, মা গিয়েছিল বাজারে, তো মা এখানে মাংস আনবে বলেছিল, চিকেন। তো সেটার জন্য বলেছিল পেঁয়াজ রসুন আদাটা একটু কেটে রাখবি। তো আমার এখানে বসে একদম কাটার ইচ্ছা নেই বাইরে বসে, তো আমি ঘরে নিয়ে গেলাম নিচে বসে বসে কাটবো বলে। বাট মাকে হেল্প করাটা আই থিঙ্ক নেসেসারি আমাদের জন্য, মেয়েদের জন্য, জানি না ছেলেরা, সবার জন্যে, সব সন্তানদেরই তাদের মা বাবাকে হেল্প করা প্রয়োজন। তো আমি লাস্ট 1 ইয়ার ধরে খুবই চেষ্টা করি মাকে যেভাবে হোক হেল্প করার। তো এখানে আমি পেঁয়াজ আদাটা কেটে নিয়েছি, বাট রসুনটা কাটতে পারছিলাম না, আর ভালো লাগছিল না। তো রসুনটা আমি রেখে দিয়েছি মায়ের জন্য, মা এসে করে নিয়েছে। আর এখানে আমি এইগুলো ফেলতে হবে না, মা এসে আমাকে জানেনি তো কী করে। দেন এইগুলো আমি ভাবলাম একটু ধুয়ে পরিষ্কার করে রাখি যাতে মা এসে খুশি হয়ে যায়। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি করে রেখেছিলাম। দেন আমি একটু খাবো, স্নান করে স্কিন কেয়ার করে রান্নাঘরে আসি। এখানে মা কষা মাংসও রেখেছিল, যেটা আমাদের সব বাঙালিদের জন্যই খুব প্রিয় হয়। তো আমারটা একটা খাওয়া হয়ে গেছিলো, আর একটু আমার জন্য রয়েছিল। আর এখানে চিকেনটা রান্না হয়েছিল, এটা ঢাকাই ছিল, তো আপনাদের দেখানোর জন্য আমি খুলে রেখেছিলাম। দেন আমি ক্যামেরাটা অন করি। তো এটা খাবো এখন। কিন্তু আমার একটা খুব কিছু একটা হয়নি আজকে, যেহেতু মাংসই হয়েছিল আর একটা টক টাইপের হয়েছিল, ওটা আমি দেখিও নি। তো এই কারণে মা মাছের ডিম এনেছিল শুধুমাত্র আমার জন্য, আমি বলেছিলাম বলে। তো সেটাই আমি প্রিপারেশন করছিলাম করার জন্য। এটা আমার ভাইও খাবে না, আমি আর মাই খাবো, বাবা যেহেতু বাড়িতে নেই। তো এখানে আমি যা যা করতে হয় লবণ, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মিক্সড করে মাখিয়ে নিচ্ছি, আর দেন আমি লাঞ্চ করে নিচ্ছি। আজকের মতো এটুকুই, বাই।